চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে প্রজ্ঞাপন জারি করতে কাল সকাল ১০টা পর্যন্ত সময় দিয়েছেন আন্দোলনকারীরা। না হলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি তাদের। শনিবার বিক্ষোভকারীদের অবস্থানের কারণে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে শাহবাগে। এতে আশপাশের বিভিন্ন সড়কে গাড়ির চাপ পড়ে। শনিবার দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, চাপ পড়ে আশপাশের সড়কে। বিকেল ৩টায় এই কর্মসূচি শেষ করার কথা থাকলেও তা হয়নি। আন্দোলনকারীরা বলছেন, অনেক দেশেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, যা এদেশে ৩০ বছর। নতুন বাংলাদেশে এই বৈষম্য দূর হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। আমাদের সরকারি চাকরিতে বয়স ৩৫ করা হোক, এই লক্ষ্যে আমরা আজকে ১২ বছর পর্যন্ত সংগ্রাম করে আসছি। আমাদের সংগ্রামে কোনো ডাকে সাড়া দেয়নি। এখানে প্রত্যেকটা অংশগ্রহণকারী এক একজন লিডার, প্রত্যেকে সাধারণ চাকরি প্রত্যাশী। সরকারের উচ্চ মহল থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো আশ্বাস বা আমাদের সাথে সাক্ষাৎ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্লকে ছাড়বো না। সন্ধ্যার পর একটি প্রতিনিধি দল উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলতে যান। তারা জানান, সরকারকে কিছুদিন সময় দেওয়ার কথা বলেন উপদেষ্টা, তবে এতে সাড়া দেননি বিক্ষোভকারীরা। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন। সেই কমিশনে গুরুত্ব দিয়ে প্রথম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি থাকবে সেটা হলো আমাদের যে যৌক্তিক দাবিটি, এই দাবিটির একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসা। আমি বলতে চাই যে আপনারা অনেক দূর থেকে এসেছেন। আমরা বলেছি যে এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। রাত 9:30টার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। এতে ৮ ঘণ্টা পর শাহবাগে যান চলাচল শুরু হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।